হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। সম্রাট অ্যান্ড তনিমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা খুব ভালো ভিডিও দেখাবো। অনেকেই আমার কাছে প্রশ্ন করেন যে বাবুকে কিভাবে খাওয়াই। তো কিছুদিন আগে আমি ওকে দেখিয়েছিলাম যে আমি ওর ভাতটা কেমন করে রান্না করে মাছ দিয়ে খাওয়াই। তো এখন যেহেতু বাবুর 15 মাস বয়স হয়ে গেল প্রায়, তো এখন আমি বাবুকে চিকেনটা দেওয়া শুরু করেছি। প্রায় 1 মাসেরও বেশি হয়ে গেল, প্রায় ওই ধরুন 13 মাসের শেষ থেকে আমি ওকে চিকেনটা দেওয়া আর কি শুরু করেছি। তো আজকে দেখাবো যে আমি চিকেনটা ওর কীরকমভাবে রান্না করি। আর অনেকেরই প্রশ্ন থাকে আমাকে দেখলে বা যখন আমি বাবুকে খাওয়াই সেই সময় যে ও খাওয়া নিয়ে কোনো বিরক্ত করে না, কারণ আমি সবসময় খাবারের মধ্যে একটু অন্যরকম ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে সেটা একঘেয়েমি না হয়। তো তার জন্যে চিকেনটাও দেখাবো যে আমি কীরকম করে রান্না করি যাতে ওর খেতেও কোনো অসুবিধা না হয় আর ও খুব তাড়াতাড়ি করে খেয়ে নেয়। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এই ভিডিওটা অবশ্যই হচ্ছে গিয়ে নতুন মাদের জন্যে, আমার মতন যারা নতুন মা তাদের জন্য, অনেকেই বাচ্চাই খেতে চায় না বা অসুবিধা করে, তো তাদের জন্য এই ভিডিওটা হতে চলেছে। চলুন তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো দেখুন, প্রথমেই কিন্তু আমি সবজিগুলোকে সব কেটে নিয়েছি বিনস, গাজর, আলু, পেঁয়াজ, রসুন আর হচ্ছে 1 পিস চিকেন। তো প্রথমেই বলি, এখন যেহেতু একটু গরম পড়েছে তো তার জন্যে যে শীতকালে আমি আরেকটু বেশি সবজি অ্যাড করতাম, কিন্তু এখন কিন্তু আমি কম সবজি অ্যাড করি। আর এখানে নিয়ে নিয়েছি চাল আর নিয়ে নিয়েছি মুসুর ডাল। তো প্রথমেই আমি গ্যাসটাকে অন করে নেব, নিয়ে আগে কড়াইটা বসিয়ে নেব। তারপরে কড়াইটা একটুখানি গরম হয়ে গেলেই আমি ওর মধ্যে নিয়ে নেব 1 চামচি কিন্তু বাটার। তো আমি তেল কিন্তু রান্নায় একদমই ইউজ করি না, আমি বাটার দিয়ে ওর রান্নাটা করি। তারপরে দিয়ে দেব সাদা এই যে জিরে, একটুখানি ফোড়ন দিয়ে দেব। তারপরে জিরেটা একটুখানি লালচে ধরনের হয়ে আসলে একটু নেড়েচেড়ে নিয়ে আমি ওটার মধ্যে কিন্তু প্রথমেই দিয়ে দেব যেই পেঁয়াজটা রেখেছিলাম সেই পেঁয়াজটা আর হচ্ছে গিয়ে রসুনগুলো। তো পেঁয়াজ রসুনটা অল্প একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে যখন দেখব পেঁয়াজ আর রসুনটা একটুখানি লালচে ধরনের হয়ে এসছে, তখন কিন্তু আমি তার মধ্যে এখানে দিয়ে দেব সবজিগুলো। আমি প্রথমেই বলে রাখছি যে যাদের 13 মাসের পর থেকে বয়স, যেহেতু আমি 13 মাসের পর থেকে খাওয়ানো আরম্ভ করেছি, তো আমি কিন্তু 13 মাসের পরের বাচ্চাদের জন্যই বলবো যে এটা খাওয়াতে। আর তারপরে কিন্তু আমি চিকেনটা অ্যাড করে নিয়েছি আর তার মধ্যেখানে নিয়ে নিয়েছি কিন্তু অল্প করে একটুখানি নুন। তো তারপরে নুনটা দিয়ে অল্প একটুখানি নাড়াচাড়া করে আমি কিন্তু একে একে এর মধ্যে যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে নেব। এই যে প্রথমেই কিন্তু আমি বিনসটা দিয়ে দিচ্ছি, তারপর গাজর, আলু আর আমার যেগুলো কাটা ছিল সেগুলো কিন্তু আমি সবই দিয়ে দিচ্ছি। আলুটা বলি আমি কখনো এমনি আলু ইউজ করি, আবার কখনো মিষ্টি আলুও দিয়ে থাকি। তো আপনারা আপনাদের নিজেদের মতন দিয়ে নেবেন, যে সবজিগুলো আপনার বাচ্চা খেতে পছন্দ করে সেগুলো। তো তারপরে কিন্তু একটুখানি নাড়াচাড়া করে নিয়ে কিন্তু ভালো করে আমি এটার মধ্যে এবার সব মশলাগুলো অ্যাড করব। যেহেতু এখন থেকেই ওকে আমাদের মতন করে খাবারের সব কিছুর সঙ্গে পরিচিতি করাচ্ছি, তো আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু অল্প পরিমাণে হলুদ, অল্প একটুখানি জিরে গুঁড়ো আর অল্প একটুখানি গোলমরিচ গুঁড়ো। তো গোলমরিচ গুঁড়ো দিই আর আমি তার সাথে একটুখানি ধনে গুঁড়োও দিই। যেহেতু আজকে আমার কাছে ধনে গুঁড়ো ছিল না, তো তার জন্য আমি কিন্তু ধনে গুঁড়োটা এখানে অ্যাড করিনি। দেখুন, প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি খুব অল্প পরিমাণে দিয়ে নিয়েছি, এই খাবারটার জন্য যতটুকু দরকার ঠিক ততটুকুই। তারপরে একটুখানি নাড়াচাড়া করে আমি এটার মধ্যে যে চালটা আর ডালটা ধুয়ে রেখেছিলাম, তো এটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। তো এই যে দেখুন, চাল আর ডালটাকে দিয়ে দিচ্ছি। তারপরে কি করব, আমি চাল আর ডালটাকে একটুখানি নাড়াচাড়া এটার মধ্যে করে নেব। তো করে নেওয়ার পরে আমি এটার মধ্যে কিন্তু পরিমাণ মতন দিয়ে দেব জল। আগে আমি সব কিছু দিয়ে প্রেসারে সিটি দিয়ে নিতাম যখন আমি মশলাগুলো অ্যাড করতাম না তখন, কিন্তু এখন কিন্তু আমি যেহেতু মশলাগুলো অ্যাড করি, তো একটুখানি মশলাটা একটু কষিয়ে নিয়েই কিন্তু আমি তবে গিয়ে দিয়ে দিই জল। তো এবার আমি পরিমাণ মতন এই যে সাদা জল কিন্তু আমি এটার মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে। তো
তো এই জলটা আমি সেই পরিমাণ মতনই দেব, কারণ যেহেতু মাংসটাও সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, আর যেহেতু ওদেরকে একটুখানি পাতলা আমি খাওয়াই, তো তার জন্যে কিন্তু আমি মানে একটুখানি ঝোলটা রাখবো। তো তার জন্যই কিন্তু সেই পরিমাণ মতন আমি জলটা দিয়ে নিয়েছি। যে দেখুন অনেকটাই কিন্তু পরিমাণ মতন জল দিয়েছি। তো তারপরে কিন্তু এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় আধ ঘন্টার জন্যে। তো তারপরে আমি আবার আধা ঘন্টা পরে একটুখানি ঢাকনাটা সরিয়ে, আর দেখুন গ্যাসটা কিন্তু একদমই কম লো আঁচে করে নিলাম। তো তারপরে কিন্তু আমি এই ঢাকনাটাকে সরিয়ে নেব, সরিয়ে মাঝে মাঝেই একটুখানি কিন্তু নাড়াচাড়া করে নেব। দেখুন অনেকটাই কিন্তু আমার জলটা প্রায় টেনে এসেছে, আর একটু সময় গেলেই কিন্তু হয়ে যাবে। তো চলুন, পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন, আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য চলুন টাটা। দেখুন আমার কিন্তু পুরো রান্নাটা হয়ে এসছে, আর এইটুকু যে ঝোলটুকু আছে, এইটুকু ঝোল আমার দরকার, তাই আমি এইটুকু কিন্তু রাখবো।